নিত্যানন্দ আশ্রম, ওই আশ্রমের সামনে একজন মোটরসাইকেল রেখে উনি আশ্রমের ভিতরে গিয়েছিলেন। টিভিএস এক্সেল 100 আসামি সহ সেই মোটরসাইকেলটাকে ধরতে পেরেছি, রিকভারি হয়েছে। আপনার স্যার থানায় একবার চলে যাবেন, এদিকে একটু লঙে চলে যাবেন। নমস্কার সবাইকে, সুপ্রভাত। আজকে বাঁকুড়া জেলা পুলিশের তরফ থেকে আমি ডিএসপি ডিএনটি আইসি বাঁকুড়া সাহেব আছে, বাঁকুড়া থানায় আমরা একটা আপনাদেরকে ডেকেছি। গত 2-3 দিনে আমাদের টাউনে কিছু চুরি হয়েছিল। তার মধ্যে প্রথম একটা চুরি যেটা আমি বলবো, যেটা 21 তারিখে হয়েছিল বিকেল 5:15 নাগাদ। সেটা হচ্ছে নতুনগঞ্জে আমাদের ওখানে একটা আশ্রম রয়েছে, নিত্যানন্দ আশ্রম। ওই আশ্রমের সামনে একজন মোটরসাইকেল রেখে উনি আশ্রমের ভিতরে গিয়েছিলেন। টিভিএস এক্সেল 100 আসামি সহ সেই মোটরসাইকেলটাকে ধরতে পেরেছি, রিকভারি হয়েছে। 2 নম্বর হচ্ছে যে জগদল্লার থেকে আমরা একটা কমপ্লেন পাই। বর্ষা চৌধুরী বলে একজন ভদ্রমহিলা কমপ্লেন করেন, যিনি কয়েকদিন ঘরে ছিলেন না, এসে দেখেন যে তার ঘরের আলমারি এবং অন্য জিনিসপত্র ভাঙা, কিছু ব্রোঞ্জ সিলভার আইটেম, গোল্ড আইটেম, কয়েন, এগুলো তার বাড়ির থেকে থালা বাসন চুরি গেছে। আমরা আসামি সমেত, দামাল সমেত সেই আসামি আমরা ধরেছি। এগুলো আপনাদের সামনে রয়েছে। এই সমস্ত জিনিসগুলো ওনাদের বাড়ির থেকে চুরি গিয়েছিল, সেগুলো আমরা ধরেছি। এদের আর লাস্ট 25 তারিখ, আজকে তো 27 তারিখ, 25 তারিখে এটা আমাদের খুব ভালো রিকভারি হয়েছে। 25 তারিখে সকালবেলা লাক্ষী বন্দ্যোপাধ্যায় বলে একজন ভদ্র মহিলা সকালবেলা মর্নিং ওয়াক করতে গেছিলেন আমাদের ওই 5 বাজার রাস্তায়। তো তখন দুটো ছেলে মোটরসাইকেলে এসে ওনার গলার চেনটা স্ন্যাচ করে নেয়। আমরা সেই আসামি দুটোকেও আইডেন্টিফাই করেছি এবং আসামি দুটোকেও ধরেছি, এবং গলার চেনটাও আমরা রিকভারি করতে পেরেছি। কতজন অ্যারেস্ট? এখন এই টোটাল এই আমাদের 3টে কেসে আমাদের এখন মোটামুটি 3 জন অ্যারেস্ট আছে। আজকে মহামান্য আদালতের কাছে পাঠাবো। পিসির পেয়ারে কেউ আছে, আর কাউকে পিসির পেয়ার দিয়ে আবার পাঠাবো, পুলিশ রিমান্ডের পেয়ার দিয়ে। তারপরে আমরা সেই লিঙ্ক গুলো পেলে আপনাদেরকে নিশ্চয়ই জানাবো। পৃথক ঘটনার সঙ্গে মোটরসাইকেল, সোনার চেন, এরকম মিলিয়ে তো লাখ 2 টাকার উপরে বেশি আছে। বাঁকুড়ায় তো পরপর বেশ ছোট্ট ছাটকা ঘটনা, কেউ পুনিশল থেকে আসছে, কেউ সোনামুখীর থেকে আসছে, একটা স্ন্যাচ চিন্তায় করে চলে যাচ্ছে, যেগুলো আমাদের নাকা বা কেবল সিসিটিভি থাকায় আছে, তা সত্ত্বেও এগুলো করছে। আমরা আরো সিসিটিভি নাকাতে আরো জোর দিচ্ছি, যাতে এই শহরের যত ইন আউট যত জায়গাগুলো আছে সেগুলো আমরা নাকা আর সিসিটিভি ভালো করে কভারেজ রাখছি, যাতে এই জিনিসগুলো আমরা এড়াতে পারি। নজরদারি থাকবে, সব আমরা প্ল্যান করছি। সামনে দুর্গোৎসব আসছে, তার আগে শহরের ঢোকার রাস্তাগুলো আমরা একটা সারপ্রাইজ নাকা চেকিং এর আমরা একটা ব্যবস্থা করছি।
আসামিগুলোর নাম হচ্ছে, যে বাইক চিন্তাই করেছিল তার নাম হচ্ছে শুভজিৎ লোহা, বাড়ি হচ্ছে ইন্দিরাগোড়া বাঁকুড়া। তারপরে যে বাড়িতে চুরিটা করেছে তার নাম হচ্ছে ফরিদ খান, কেদারডাঙ্গা। আর যে মোটরসাইকেলটা স্ন্যাচ করেছে তার নাম হচ্ছে সিরাজুল শেখ, সোনামুখীতে বাড়ি। তিনটে ঘটনা আপনাদের যেটা দেখাচ্ছি আমরা একসঙ্গে করে দেখালাম, কিন্তু তিনটে আলাদা ঘটনা এবং তিনটেই পুলিশের উল্লেখযোগ্য সাফল্য বলে আপনারা মনে করতে পারেন।